শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম আবারও একটা বিশাল বড় ভিডিও নিয়ে। অনেকটাই বড়, কারণ 10 মিনিটের একটা লং ভিডিও। তো সবাইকে বলবো ভিডিওটা একটু দেখো, অবশ্যই যদি ভালো লাগে তবেই দেখবে, কোনো জোর নেই। তো দেখো, এটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ ভিডিও। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঝাড়ু হাতে নিয়ে ঘর দোর ঝাড় দিচ্ছি। অবশ্য সকালে আরও অনেক কাজ হয়ে গেছে, সব কিছু তো আর দেখানো সম্ভব না, আর সময়ের মধ্যে সেটা হয়ে ওঠে না। তো সকালবেলা আমি ঘরে এসেই টিভিটা একটু গান চালিয়ে দিয়ে তারপর কাজগুলো করছি। এতে আমার ভীষণ এনার্জি ফিল হয় কাজে। এই যে বন্ধুরা, আমি আর আমার ছেলে এখন চা খেতে বসেছি। তো কখন থেকে বলছি একটু পড়তে বসাবো 8টা বেজে গেছে, কিন্তু এই যে সব খাবার নিয়ে বসেছে, বলছে এখন খাবে তারপরে নাকি পড়তে বসবে। তাহলে কখন বসবে বলো তো? স্কুলে যাওয়ার টাইম হয়ে গেল। আর তোমাদের দাদাভাই গেছে বাজারে মাছ আনতে, আর মেয়ে হচ্ছে পড়ছে ওপরে। আর এই যে আমি আর ছেলে একটু বসে চা খাচ্ছি, তারপরে একটু পড়তে বসাবো। এই যে বইগুলো নিয়েছি, কিন্তু আমি জানি না ও চা খাওয়া কখন হবে ও কখন বসবে, আবার স্কুল আছে। তো চলো তাড়াতাড়ি চাটা খেয়ে একটু পড়তে বসাই, তারপর আবার দাদাভাই আসলে রান্না বান্না করতে হবে। হয়েছে বাজারে যা ভিড়, বুঝতে তো পারছো না? বুঝতে পারবো কি করে? আমি যাই বাজারে, আমি বুঝতে পারবো। বাজারে ভিড়, রান্নাঘরে ভেজে দেখো, রান্নাঘরেও কি গরম। যে যেটা যাবে সে সেটা বুঝবে। তুমি বাজারে যাও, তার জন্য বাজারের ব্যাপারটা বোঝো না। চলে এসছে বাজার। কি এনেছে দেখি, একটু খোলো। বেশি কিছু নিইনি, চিংড়ি নিয়েছি ওলদি করবা। আর এই যে তোমার মাংস নিলাম, ছেলে মেয়ে তো খাচ্ছে না কিছু জ্বরের জন্য। পোলট্রি নিয়ে একটুখানি। মাংস ফেলা যায়, সব রান্না করে করে ফেলে দিতে হয়, অল্প করে ফেলা যায়। হ্যাঁ, এই যে চিংড়ি মাছ ঢালতে হবে, বাটি দাও দেখছি। আর এই যে সবজি আজকে তাহলে কি হবে? ওল চিংড়ি। আজকে ওল চিংড়ি করো। আবার ডাল হচ্ছে, ডালটা তো এখন সকালে, আবার মাংস, মুড়ি টুড়ি দিয়ে খেয়ে নাও। ঠিক আছে, চলো তাড়াতাড়ি রান্না বসাই, রান্না শুরু করি। 1:30 বেজে গেছে। ছেলেকে কখন বই খাতা দিয়ে বসিয়েছি, এখনো পর্যন্ত আমি এক অক্ষর বলাতে পারলাম না। রুটি কি করছো? হ্যাঁ 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 হ্যাঁ, তুমি বাড়ি থেকে বেরো কটায়? এই সিটি অন্য জায়গায় যাও নাকি আগে? লাগবে কিন্তু, বোতল জানি হারায় না, টেবিলেই রেখে দিবি খেয়ে খেয়ে, আর ফেলেও দিবা না। হ্যাঁ, এর আগের দিন তো হারিয়ে গেল একখানা। আসো 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 আসো। তাহলে টিফিন কিছু কিনে নিবা, ওকে? আজকে ফার্স্ট টাইম একা একা যাচ্ছি। ওইখানে আমের চারাটা উঠেছে, হবে ওটা না তুলে লাগাতে হবে ওটাকে? ওই আমের চারাটা ওইখানে, না না আটির আম ওগুলো। ওই একটা ছোট্ট আমের চারা উঠেছে না? থাক প্রভু, টাটা, সাবধানে থাকবে। বাবা দেখো, মাছ ভাজা বসিয়ে রেখে কোথায় গেছে দেখ। তুমি কোথায় গেছো পিঙ্কি, এদিকে মাছ ভাজা বসিয়ে রেখে? হ্যাঁ, দেখো ঘাড়ের উপর কেমন বসে আছে। আরে ও তো ঠিক আছে, ও তো ওর কাজ করছে, কিন্তু তুমি কি করছো? আমি মাংস ধুতে এসেছি। কি করছো? মাছ ভাজা বসিয়ে রেখে তারপর তুমি মাংস ধুতে আসছো? আশ্চর্য ব্যাপার। তুমি তো আছো, নাড়বে, এর জন্যই তো। আমাকে বলে আসতে হবে তো। আমি বাড়িতে আছো, সব করাবো। জামা কাপড় ভিজিয়ে রেখেছি। সেটা বলে বলে করাতে হয় একটু, বুঝলে? হ্যাঁ, 11টা বাজে, হ্যাঁ, এখন একটা কাজও হয়নি, বলে বলে করতে এসছে। তুমি নাড়াচাড়া করো, আমি মাংসটা ধুয়ে নিই, তারপরে যে কাচাকুচি করতে হবে, উপরে ঝাড় দিতে হবে। মানে আজকেও ভিজিয়ে রেখেছো অলরেডি? হ্যাঁ, শ্যাম্পু করবো, আমার মাথা চুলকাচ্ছে। ও, শ্যাম্পু করলে মাথা চুলকানো ভালো যাবে? আর আজকে এইটুকু মাংস কেন? অল্প খাও, অল্প খাও, সেহতের জন্য খুব ভালো জিনিস। অল্প খাও, মজা নাও, ঠিক আছে? মজা নিয়ে খাও। গাদা গাদা এনে, হ্যাঁ, এই এরকম এরকম করে খেলাম আর ফেলে দিলাম, ওটা করার থেকে মাছের মতো খাবার এক পিস করে খাবে। এতক্ষণে তুমি বাস্তব কথা বলেছো। কম মশলা দিয়ে পাতলা পাতলা করে মানে গ্রেভি করবে। যাওয়ার আছে আজকে, আমার মানে খুব মজা লাগছে, আমি তখন যাব। বাহ, সেই ব্যাপার তো। ঠিক আছে, তাড়াতাড়ি আসো, যখন মাছ পুড়ে গেল মনে হয়।
আজকে বন্ধুরা তোমাদের দাদাভাই রান্না করছে জানো তো। আজকে দাদাভাইয়ের ছুটি, আর দাদাভাইকে দিয়েছি রান্নাঘরে ঢুকিয়ে। এই ছোট্ট পাড়ার রান্নাঘরে প্রত্যেকদিন আমাকে তুমি আর আমার ভিডিও বানিও না, ঠিক আছে? কেন? সবাই ভিডিও দেখে আর বলে দেখো বউ কাজ করেই নিচ্ছে। তাই এরকম কেউ বলে না, বরঞ্চ সবাই বলে যে দাদাভাই কি ভালো, এরকম হাজবেন্ড ভাগ্য করে পেতে হয়। বলো না তুমি কি তপস্যা করে পেয়েছো, তোমার মতো তো সবার বর হয় না, সত্যি তুমি ভাগ্যবতী, মানে এইরকম কমেন্ট আসে। আজ পর্যন্ত কোনো খারাপ কমেন্ট আসে না। তোমার এই ফেসবুক প্ল্যাটফর্মে যারা ভালো ভালো বন্ধু আছে তারাই বলে, ঠিক আছে? তারাই বলে আর রাস্তাঘাটে যত হ্যাঁ 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 ঠিক বলেছো, আর বলতে হবে না, মানে যত পরিচিত আর যত তারাই বলে। সব বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি, বলতে হবে না। তো কি রান্না করছো সেটা বলো। রান্না হচ্ছে আজকে এই যে চিংড়ি মাছ দিয়ে হবে, এই যে ওল। ও চিংড়ি মাছ দিয়ে হবে ওল, ওল চিংড়ি। আর এই যে চিকেন আনা হয়েছে ছেলে মেয়ের জন্য, অল্প করেই নিয়ে আসা আছে অল্প করে চিকেন। হ্যাঁ এই যে চিকেন হবে। আর এই যে সকালের ডাল হয়ে গেছে, মুসুরির ডাল, আলু ভাজা, ডিম সিদ্ধ, আর এই যে ছিল হচ্ছে ভাত গরম গরম, খাওয়া হয়ে গেছে অলরেডি। তো চলো আজকে দেখি তোমাদের দাদা ভাইয়ের হাতে রান্না খেয়ে কেমন মজা লাগে। না ওই বলবা না যে খারাপ হয়েছে, তাহলে রান্না কেন বলবো না? তুমি তো আমাকে রোজ বলো যে পিঙ্কি এটা ঝাল হয়নি, মজাটা কিন্তু নষ্ট হয়ে যাবে, বুঝলে তো? চলো তুমি এখানে করো, বাদ বাকি আমি বাইরের কাজগুলো ততক্ষণ করি। এত মজা নিয়ে যে আসছি, হ্যাঁ ঢুকছি অনেকদিন পর, কিন্তু মানে পুরো টোটালি রান্নার দায়িত্বটা নিয়েছো। যাও টোটালি রান্না করছি, তুমি আজকে তোমার বন্ধুদের যাও ভালোবাসা যত দিতে পারো দিয়ে নাও। বাবা যাও, তোমার রান্না বান্না থেকে শুরু করে কাপড় কাচা থেকে শুরু করে সবকিছু করে দিচ্ছি। তুমি আজকে যত ভালোবাসা আছে সব তাড়াতাড়ি দুজনে মিলে করবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো করতে থাকো। চলো দেখি উপরে যাই, তোমাদের দিদিভাই কি করছে। এই যে ম্যাডাম কি করেন, কি করেন? বিছানা ঠিক করে কি হবে? বিছানাটা তুললাম, আচ্ছা ঝাড় দিলাম, তারপর কি করব? এবার তুমি একটু ঘর দুয়ার গুলো মুছবা, আর আমি গিয়ে চান করব, চান করে পুজো দেব। আচ্ছা আচ্ছা, শরীর খারাপ, এখনো ঘুমাচ্ছে, কিচ্ছু খাইনি সকাল থেকে এখনো। 12টা বাজতে গেল, আবার উঠতে হবে না মেয়েকে। আমি কি মেয়েকে ডাকবো তারপরে ঘরটা মুছে দেবো? হ্যাঁ ডাকো। চলো ঠিক আছে, ডেকে নিয়ে আসি তাহলে মেয়েকে। হ্যাঁ রে হাই, কি অবস্থা দেখো। তোমারও এইভাবে টেনে জল খেতে ইচ্ছা করছে নাকি? আচ্ছা তাই তো দেখো, মেয়ের জলের বোতল দেখে ওরও জল তৃষ্ণা পেয়ে গেল। তো এটা একটা ভালো কথা যে বোতল দেখে কমসে কম জল খাওয়ার আশাটা তো হয়েছে। এমনিতে তো জল খায় না কি, তাই তো? তো স্নান করা হয়েছে তোমার এখনো? ও তো স্নান করে নাও। আজ আমি বাড়ি মানে তোমার দিদিভাই সারাদিন কি করছে না করছে সব কিছু কিন্তু শেয়ার করে দিচ্ছি। ও হয়তো পরে বকা দেবে যে তুমি আজকে সারাটা দিন আমার পিছনে ক্যামেরা নিয়ে পড়ে থাকলে, কিন্তু তাও আমি আজকে শেয়ার করলাম তোমার দিদিভাই খুটখাট খুটখাট করে কি কাজ করছে। আর এখন দেখো একটা মস্ত বড় কাজ করছে, যেটা হচ্ছে ঠাকুর সেবা। তো কার কার বাড়িতে ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে দুপুরে কমেন্টসে অবশ্যই জানিও। এই যে তোমার দিদিভাই এখন ঠাকুর সেবা দিচ্ছে। রাধে রাধে, রাধে রাধে, সবাই বলো জোর সে রাধে রাধে। বন্ধুরা সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর দুপুরবেলা দুটো সেবা চলছে, তাই তো খাবার দাবার কেমন হয়েছে খেয়ে বলো। তো এই যে এই বড়া ভাজাগুলো কিসের বলো তো? জানি, পিট গাজর। হ্যাঁ এই যে ওল চিংড়ি, লেবু, মুসুরির ডাল নিয়ে নিয়েছে, মাংসটা পরে নেবে। তো তোমার দিদিভাইকে আজকে বিট গাজরের জুস করে দিয়েছিলাম, তো দেখলাম তার যে ওয়েস্টেজটা সেটা ফেলে দেবো, তো সেটা দিয়ে বানিয়ে ফেললাম চটপটা। ভালো লাগছে? আচ্ছা ঠিক আছে। আর এই আমার থালা আমি আজকে অল্প নিয়েছি, আসছি আসছি, ঠিক আছে। বাইরের বোতল ভেঙে ফেলেছে।
ছেড়ে ছেড়ে লিখবা না, ঠিক আছে? এতখানি ছেড়ে ছেড়ে লিখলে তোমার যে ঘরটা আছে ঘরের মধ্যে কিন্তু ধরবে না। সুন্দর করে, আর প্রত্যেকটা অক্ষর যেন বোঝা যায়, ঠিক আছে বাবা? হ্যাঁ, সুন্দর করে করে লিখবে। কালকে যেন তোমার খাতায় একদম আমি এখানে দেখি যে গুড, মানে টিচার একদম সাইন করে গুড লিখে দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ বাবা, হ্যাঁ। তুমি একটু সরে চলো তো এদিকে, এটা ঠিকমতো পড়াশোনা কমপ্লিট হলো। আর তারপর এই দেখো এবার বসে আছি, এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো আমার এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানিও। টাটা, বাই বাই।